দিনটি ছিল 20/5/2024, আমাদের কেদার যাত্রার দিন। সেই মতো আমরা সেই দিন রসুলপুর স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ধরে প্রথমেই চলে আসি হাওড়া স্টেশন। তারপর আমরা সকলে কুম্ভ এক্সপ্রেস মানে যে ট্রেনটিতে আমরা হরিদ্বার যাব সেই ট্রেনটি যে প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকি। নির্ধারিত সময় অনুযায়ী প্ল্যাটফর্মে ট্রেন চলে আসায় আমরা সকলে আমাদের ট্রেনে উঠে পড়ি এবং নিজ নিজ সিটে বসে পড়ি। আমি আর পার্থ ছিলাম একটু দূরে, মানে একই কম্পার্টমেন্টে ছিলাম, কিন্তু বাকি যে চারজন ছিল হরিদা, কিশোরদা আর সুদীপ্ত, শিরু, ওদের থেকে একটু দূরে ছিলাম। ওরা চারজন ছিল এক জায়গায় আর আমরা দুজন ছিলাম আর এক জায়গায়। নির্ধারিত সময়েই ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল হরিদ্বারের উদ্দেশ্যে। এরপর ট্রেন বর্ধমান জংশন ছেড়ে চলে যায়। আর আমাদের বর্ধমানবাসীর কাছে সেটা সবথেকে দুঃখজনক যে বর্ধমান এত বড় স্টেশন হওয়া সত্ত্বেও বর্ধমানে কোনো স্টপেজ নেই কুম্ভ এক্সপ্রেসের। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হলো, আর সন্ধে যেই হলো হরিদ্বার ব্যাগ থেকে বেরিয়ে গেল ছোলা, সাথে পেঁয়াজ, লঙ্কা, আরও অনেক কিছু। হরিদ্বার সাথে সাথে আমাদের জন্য বানিয়ে ফেললো ছোলা মিক্সচার। আমরা সেই ছোলা মিক্সচার খেয়েই আমাদের সন্ধ্যের টিফিনটা সারলাম। সন্ধ্যের টিফিন সারতে না সারতেই হরিদ্বার ব্যাগ থেকে বেরিয়ে গেল রাত্রের খাবার। আমরা যা খাবার নিয়ে গেছিলাম আমাদের বের করতেই হয়নি, হরিদ্বার যে এত খাবার নিয়ে গেছিলো সেই জন্য। এরপর শুরু হয় আমার রাতের ট্রেনের রাত জাগা। কারণ আমার যে কো প্যাসেঞ্জার ছিলেন, এক ভদ্রলোক ছিলেন, এত মারাত্মক লেভেলের নাক ডাক ছিলেন, মানে কিছু বলার নেই আর। মানে সেই নাক ডাকা শুনে আমার রাতের ঘুম পুরো উড়ে গেছিলো। আর ওইদিকে পার্থ বিন্দাস ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি সিটটা ওইদিকে সিটটা ছিল আমার আর এদিকে সিটটা ছিল পার্থর। ঠান্ডার জন্য এদিকে সিটটা আমাকে দিয়ে দিয়েছিল পার্থ, আর এদিকে সুদীপ্ত বিন্দাস ঘুমোচ্ছে, এদের কোনো সমস্যাই নেই। অবশেষে দীর্ঘ 27 ঘন্টা ট্রেন যাত্রার পর আমরা বিকেল 4টেই পৌঁছালাম হরিদ্বার স্টেশন। আজকে আমরা চলে এসেছি হরিদ্বার, ঠিক আছে। হরিদ্বার এসছে হরিদ্বারে, ঠিক আছে। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আর আমরা সবাই মিলে এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। এই তো প্রচন্ড গরম, প্রচন্ড শীত। আরে বাড়ি যাওয়ার সময় তো আবার যাবো এখান দিয়ে। এখানে বিভৎস রকমের গরম, বিভৎস রকমের, ঠিক আছে। তোমরা যদি ভাবো যে হরিদ্বারে ঠান্ডা আছে বা হয়তো একটু গরম কম আছে, তারা ভুল ভাবছো। প্রচন্ড রকমের গরম। পর হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাই। হোটেলটা আমাদের স্টেশন থেকে মিনিট 10 হাঁটা পথ বা তারও কম, হোটেল গোল্ডেন। আর এইটা হচ্ছে আমাদের 6 জনের থাকার রুম। আমরা একদম টপ ফ্লোরে ছিলাম, খুব সুন্দর রুমটা ছিল। আর এইটা ছিল আমাদের হোটেলের বাইরে থেকে ভিউ, অসাধারণ ভিউ ছিল, যেটা দেখতেই পাচ্ছ। এখন আমাদের ঘরে ঢুকে হচ্ছে গিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই ফ্রেশ হচ্ছে। আমার ফ্রেশ হওয়া কমপ্লিট। এখন সুদীপ্ত আমার গা হাত পা টিপে দিচ্ছে, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মুখগুলো। আমরা সবাই রেডি। এবার আমরা যাব হচ্ছে গিয়ে হারকিপৌড়ি গঙ্গার ঘাটে। ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো আর গঙ্গায় চান টান করবো। কারণ আমরা কেদারনাথে কালকে রওনা দেবো, তো আমরা গঙ্গা স্নান করেই রওনাটা দেবো। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। আমরা একদম হরিদ্বার স্টেশন, বাজার সব কিছুর মাঝখানে ছিলাম, একদম জমজমাটি ব্যাপার ছিল। আমরা 6 জন মিলে এখন যাচ্ছি হরিদ্বারের হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে গঙ্গা স্নানের জন্য। আমরা প্রথমে হাঁটা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু আমাদের মাঝখানে একটা সমস্যা হয়ে যাওয়ায় অনেকক্ষণ টাইম নষ্ট হয়ে গেল। তো আমরা আবার টোটো করে নিয়েছি। টোটো করে এখন আমরা যাচ্ছি হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। এবার টোটো থেকে নেমে আমাদের
হেঁটে যেতে হবে গঙ্গা ঘাটের উদ্দেশ্যে। এবার আমাদের হারকিপৌড়ি ঘাট যেতে হলে আমাদেরকে গঙ্গাটা আরও একবার পায়ে হেঁটে পার করতে হবে। আমরা পায়ে হেঁটে গঙ্গাটা পার করার পর চলে এসেছি হারকিপৌড়ি ঘাটে। এখানে প্রচুর লোকের সমাগম, কারণ এখানে চারধাম যাত্রা করার জন্য এই হরিদ্বারই হচ্ছে মূল কেন্দ্র। আর এখানে এসে গঙ্গা স্নান করেই প্রত্যেকে তাদের ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা এখন গঙ্গা চান করবো। গঙ্গা চান করার পর গঙ্গা আরতি দেখবো। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तुमने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे। আমাদের গঙ্গা স্নান শেষ করে আমরা হারকিপৌড়ির সন্ধ্যা আরতি হয় যে ঘাটে, সেইখানে এসে উপস্থিত হলাম। গঙ্গা আরতি শেষ করে আমরা আবার হোটেলের দিকে এগোতে লাগলাম। গঙ্গা বয়ে যাচ্ছে আর সেই দিন ছিল পূর্ণিমা, অপূর্ব সুন্দর লাগছিল। হারকিপৌড়ি ঘাটে বিভৎস রকমের ভিড়, বিভৎস রকমের। আমাদের এখানে গঙ্গা আরতি দেখা, গঙ্গা চান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আশেপাশে একটু টুকটাক ঘুরবো। আর এখানে নানা ধরনের জিনিসপত্র নিয়ে সব দোকানদারি করছে। এরপর আমরা সুদীপ্তর কাছ থেকে অনুমতি নিয়ে ওখানে সুইট কর্ন বিক্রি হচ্ছিল, সেই সুইট কর্ন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তারপর সুইট কর্ন খেতে খেতে আমরা কিছু সেলফি তুলে নিলাম, কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। এরপর আমরা টোটো স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। এই যে আমি হাঁটছি, পার্থকে বললাম যে আমার একটা হাঁটার ভিডিও করতে, কারণ আমার মুখ ছাড়া আর কোনো ভিডিওতে কিছু দেখা যাচ্ছিল না। তো পার্থকে বললাম একটু ভিডিও করে দে আমার। তারপর আমরা আবার টোটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। সেই মুহূর্তে রাস্তার মধ্যে এত জ্যাম, যেই দিকেই যাচ্ছিলাম সেই দিকে প্রচণ্ড জ্যাম ছিল। মানে টোটোওয়ালাও ফেড আপ হয়ে গেছিলো যে এত জ্যাম কী করে হলো। তো মোটামুটি আমাদের ঘাট থেকে হোটেল আসতে আমাদের 40 থেকে 45 মিনিট লেগে গেছিলো। আমরা চটিওয়ালায় খেতে এসেছি। চটিওয়ালায় খেতে এসে আমরা বিশেষ কিছু আজকে অর্ডার দিইনি, কারণ আমাদের ভাত খাওয়াটা খুব জরুরি। এখন আমরা ভাত খাবো, ভাত ডাল আর একটা মিক্স ভেজ নিয়েছি, সেটা নিয়ে আজকে রাত্রে খাবার খাবো। এরপর আমাদের খাবার চলে আসলো। খাবারের তুলনায় দামটা একটু বেশিই ছিল, যা কোয়ান্টিটি ছিল তার তুলনায়। তো খাবার ঠিকঠাকই ছিল। আমাদের মানে এতটাই খিদে পেয়েছিল যে অন্য হোটেলে আর ঢুকিনি। আমাদের হোটেলের পাশেই চটিওয়ালা ছিল, সেখানেই ঢুকে পড়লাম। খেয়ে দিয়ে তারপর আবার হোটেলের উদ্দেশ্যে, আমাদের যে থাকার হোটেল রাত্রে, সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাতে গাড়ি ঘোড়া, লোকজন এত বেশি, রাস্তা যা চওড়া তার তুলনায় লোকজন গাড়ি ঘোড়া বেশি। তো সুদীপ্তকে অনুসরণ করে আমরা আবার হোটেলের দিকে পৌঁছে গেলাম।